ফের কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি। বাংলার নিম্নমানের আলু ভিন রাজ্যের রপ্তানির ক্ষেত্রে বর্ডারে প্রশাসনিক নানান হয়রানির শিকার হতে হচ্ছে বাংলার রপ্তানিকারকদের পাশাপাশি ব্যবসায়ীদের। রাজ্যের হিমঘরগুলিতে আরো ব্যাপক পরিমাণে আলু মজুত আছে। এর ফলে বাংলার চাহিদা মিটিয়ে প্রতিবেশী রাজ্যে আলু পাঠাতে না পারলে প্রচুর টাকার কিন্তু লোকসান হবে বাংলার সংরক্ষণকারীদের। গত 2 ডিসেম্বর অর্থাৎ সোমবার দিন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সাথে পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের সদস্যরা জরুরি বৈঠকে বসেছিলেন। সেখানে ব্যবসায়ীদের দাবির কথায় আলোচনা করা হলে কোনো রকম সমাধান সূত্র বের হয়নি। আর যার ফলে হিমঘর অ্যাসোসিয়েশন কিন্তু পদক্ষেপ নিয়েছে যে তারা কর্মবিরতির ডাক দিচ্ছেন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে ব্যাপক পরিমাণে কিন্তু আলুর চাহিদা লক্ষ্য করা যাচ্ছে, কারণ সব জায়গার বাজারগুলিতে আলু সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন বর্ডারে আলু রপ্তানির ক্ষেত্রে যেই সব জটিলতা তৈরি হয়েছে তা যদি ঠিক না হয় তবে তারা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি বজায় রাখবেন। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখা যাবে। আলু রাখার মেয়াদ বৃদ্ধি হলেও কোন রকম ভাড়া বৃদ্ধি হবে না, আর তা কিন্তু স্পষ্টভাবে নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। আজ বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 950 থেকে 975 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে 1300 টাকা। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম 975 থেকে 1000 টাকা শোনা যাচ্ছে। কুমরুল ইউনিটে আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 970 থেকে 990 টাকা এবং রেডির দাম ডালা কোয়ালিটি হিসেবে চলছে 1280 থেকে 1320 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর ফ্রি বন্ডের দাম চলছে 900 থেকে 930 টাকা। বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম দেখা যাচ্ছে 875 থেকে 910 টাকা। কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজকের বাজার দর অনুযায়ী চলছে 900 থেকে 950 টাকা। যেই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে করে আগামী কয়েকদিনের মধ্যেই আলুর দাম কিন্তু পশ্চিমবঙ্গের বাজারগুলিতে প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। তাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা।